यूट्यूबर लगी। हाँ अब ओटीपी बोलते हैं, ओटीपी आया तो। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওতে। কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। তো আরেকটা দিনে শুরু হয়ে গেল। আজকে আবার আমি র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ এর সাথে সব করে অ্যাপে একসঙ্গে অনলাইন হয়ে কাজ করবো। তো আজকে ফার্স্ট অর্ডার আমার ঢুকে গেছে র্যাপিডোতে। এটা ঢুকেছে পার্সেল অর্ডার। তো এখান থেকে ডিস্টেন্স আছে 2.5 কিলোমিটার, এরকম কিছু ডিস্টেন্স ছিল। তো চলো পার্সেলটা পিক আপ করে নিই, তারপর বেরিয়ে যাবো কলকাতার দিকে। কলকাতার দিক থেকে কলকাতার ছিল সোনাপাট্টি, মানে বড়বাজারে অর্ডারটা ড্রপ করার পর তারপর দেখা যায় কতক্ষণ বাদে অর্ডার পাই। আর হ্যাঁ, বৃষ্টি পড়ছে, আমাকে একটুখানি রেনকোট পরে তারপর বেরোতে হবে এখান দিয়ে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবো, শরীর খারাপ হয়ে যাবে। না ব্যাগ সমেত দিয়ে দেবো। ব্যাগ সমেতই দাও, নিয়ে যাও করে। বলছি দাদা, নাম পাঠিয়েছি আপনাকে, অ্যাড্রেসটা নামটা পাঠিয়েছি, নাম্বারটা হবে 211 রবীন্দ্র সদন। আমাকে এই নাম্বারটা মনে ছিল না, ওই জন্য নামটা দিয়ে নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার। না, এখানে অ্যাড্রেস ঠিক দেওয়া নেই। অ্যাড্রেস বলতে নাম দিয়ে পাঠিয়ে দিয়েছি, রাডি প্লাস্টিক নামে, ঠিক আছে? ফোন নাম্বারও দেওয়া আছে পাঠিয়ে, আর নাম্বারটা হচ্ছে 201। পাওয়ার আছে না? পাওয়ার আছে তো? দাও 3 লিটার। নিয়ে নিয়েছি। তো আমি একটা অর্ডার পেয়েছিলাম বালি স্টেশন থেকে যাবে কাশপুরের দিকে। তো আমি ওই সাইড দিয়েই যাব। তো আমি প্যাসেঞ্জারকে পিক আপ করে চলে এসেছি। এবার প্যাসেঞ্জারকে ফোন করে জানতে হবে যে প্যাসেঞ্জার কোন জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, উবের। ঠিক, গাড়িটা ঘুরিয়ে নিই। $103 হয়েছে। দিচ্ছি। ওটিপি লাগেগা। हाँ पेमेंट करा है না, ওটিপি লাগবে আর পেমেন্টও করতে হবে। यूट्यूबर लगी। হ্যাঁ, আপনিও চলে আসবেন এতে, ভিডিওতে। এসে গেছে, হয়ে গেছে। আর একটা পার্সেল অর্ডার পেয়ে গেলাম। পার্সেলটা যাবে বাবুবাজারের দিকে। हाँ भैया से बात कर लीजिए। अब भैया से तो मैं ही हूँ। ओटीपी बोल दीजिए। तो फिर आप मैसेज में जाना पड़ेगा ना। हाँ, मैसेज में है। ओटीपी फिर से बोलिए, हम जाते हैं, उसके बाद आप फ़ोन में बात कर लेंगे। माल तो मेरे पास है। अरे कोई बात नहीं। हाँ वही तो बोल रहे हैं, ओटीपी एक बार बोल दीजिए, मैं निकल जाता हूँ। मोबाइल में ही तो भेजेंगे, भेजते रहिएगा, कोई बात नहीं। वही तो, 6634। कोई ओटीपी नहीं है। यही तो। भैया उसको बात करने के लिए। अरे पूछिए कि पैसे का बात पूछ लीजिए ना। हेलो हेलो, हाँ बोल रहे पैसे का अभी दिखा रहा है, अभी देंगे कि वो देंगे? ठीक है ठीक है। ভাই এত গরম লাগছে না, রেনকোট পরে এই গলির মধ্যে। রেনকোটটা খুললেও লাভ নেই, এক্ষুনি আবার বাইরে বেরোবো, বৃষ্টির মধ্যে ভিজবো। তাই রেনকোটটা পরেই আছি। লোকে দেখে ভাববে পাগল, কিন্তু আমি তো জানি বারবার ধরে খোলা পড়াটা কিরম বিরক্তিকর ব্যাপার। পার্সেলটা পিক আপ করার পর এটা ছোট্ট একটা প্যাসেঞ্জার পিক আপ পেয়ে গেছি উবেরে। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে 350 মিটার, আর ড্রপ ডিস্টেন্স ছিল 3 কিলোমিটার মতো। फिर से बोलिए ओटीपी 3308। हाँ बारिश हुआ है ना, एसी मार्केट ना, एसी मार्केट ना। চলে এলাম হাওড়া ব্রিজ, আর ওই যে দেখা যাচ্ছে বাঁ দিকে হাওড়া স্টেশন, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা। कल ही भीग गया है, कल बारिश हुआ ना इतना। তো চলে এসেছি ড্রপ করতে। ড্রপ আছে এই বিল্ডিংয়ের 102-এ। ওলায় একটা বুকিং পেলাম, এখান থেকে যাবে হাওড়া স্টেশনের দিকে, আর প্যাসেঞ্জার দিচ্ছে 100 টাকার উপরে, 5 কিলোমিটার রাস্তা নয়। তো এখানে আমি অনেকক্ষণ ধরে প্যাসেঞ্জারকে খুঁজে পেলাম না, তারপরে বাধ্য হয়ে অর্ডারটা ক্যান্সেল করে দিতে হলো। আর একটা অর্ডার সেম লোকেশন থেকে সেম জায়গায় তো পিক আপ করতে যাচ্ছি। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 180 মিটার, যেতে লাগবে 2 মিনিট।
हेलमेट इतना पूरा पसीना से वो पसीना नहीं है, भीगा हुआ है, पानी से भीगा हुआ है। हाँ 2 दिन से बारिश नहीं हो रहा है। हाँ ठीक है। यूट्यूब पे হ্যাঁ ওকে, আর একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল। সেই দিনের রাস্তাটার কথা বলছিলাম যে পুরো চাঁদের মতো রাস্তা, তো আজকে আবার সেই চাঁদে চলে এসেছি। এটা রাস্তা না, চাঁদ। চলে এলাম হাওড়া ময়দানের কাছে। প্যাসেঞ্জারকে এইখানেই ড্রপ করতে হবে, ড্রপ করে তারপর দেখতে হবে নতুন অর্ডার কতক্ষণে আসে। मोड़ पे आ रहा हूँ, SBI नहीं दिख रहा था, फक इतना पीछे ही रह गया SBI। वो छूट गया होगा, बहुत देखते देखते है पर नहीं दिखा। তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক কতক্ষণ বাদে আবার অর্ডার পাওয়া যায়। একটা অর্ডার পেয়েছিলাম ইনড্রাইভে, তো প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি। 400-500 মিটার পিক আপ ছিল আর ড্রপ ছিল 4 কিলোমিটার মতো, 4-5 কিলোমিটার মতো। তো চলে এসেছি কাস্টমারের লোকেশানে। এবার দেখা যাক কাস্টমার কোন জায়গায় আছে। আপনার না बैठिए। गलती से अराइव में हाथ पड़ गया था, अराइव में गलती से हाथ में लग गया था। চলে এলাম আবারও হাওড়া ব্রিজের ওপরে। আর হাওড়া ব্রিজের ওপরে এখনও উঠিনি, আর একটুখানি বাকি আছে। এখান দিয়ে টোটাল ডিস্টেন্স বাকি আছে 2.7 কিলোমিটার, আর 16 মিটার রাস্তা বাকি। কলকাতার ঐতিহ্য বহনকারী হাওড়া ব্রিজ আগে। তো রাইডটা কমপ্লিট হয়ে গেল। এবারে দেখতে হবে কোন দিকে অর্ডার পাই। একটা অর্ডার আমি র্যাপিডোতে পেলাম। এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে আর 500 মিটার, আর ড্রপ ডিস্টেন্স ছিল 2 কিলোমিটার মতো। এই অর্ডারটার জন্য আমাকে 45 টাকা দিচ্ছে। অর্ডারটা ঢুকেছে র্যাপিডোতে। पेमेंट यहीं पे दिया हुआ है, पेमेंट यहीं पे दिया हुआ है। OTP बताना पड़ेगा। हाँ ऑनलाइन करेंगे, कैश करेंगे? यार दीजिए, ऑनलाइन कर दे। ओके, पेमेंट पिकअप पे ही देना है क्या? आप कर सकते थे वहाँ पे भी, ऐप में पेमेंट और पिकअप ड्रॉप दोनों पे ही कर सकते हैं। हाँ तो ड्रॉप पे कर देंगे, वो जिनके पास है उन्हीं के पास जाना है इसको लेकर। नहीं, आपका जो सिस्टम में किया हुआ है अभी पिकअप पे किया हुआ है। जब आप ऑर्डर करते हैं ना, देखिएगा नीचे में ऑप्शन होता है पिकअप में या ड्रॉप पे। हाँ। अभी पिकअप में किया हुआ है। अच्छा ठीक है, 45 है ना? हाँ 45 है। 2948। 2948 हाँ ठीक है। আমার ছবি নিল, আমি ওর ভিডিও নিয়ে নিয়েছি। এখান থেকে ড্রপ ডিস্টেন্স है 2 কিলোমিটার, যেতে লাগবে 7 মিনিট। नाम तो नहीं, आप OTP बोलता है, OTP आया तो উবেরের একটা রাইড পেলাম। এখান থেকে পিক আপ আছে 300 মিটার আর ড্রপ আছে 5 কিলোমিটার না 6 কিলোমিটার ছিল। উবেরে 10 টাকা পার কিলোমিটার দেয়, তাই দিচ্ছে। প্যাসেঞ্জারের পিক আপ লোকেশনে চলে এসেছি। এবার দেখা যাক কোথায় আছে প্যাসেঞ্জার। ব্যানার্জি 1995 1995 এইখানটা আসুন। ঠিক আছে, হাফে এইটুকু ব্যাকে চলে যাওয়া যাবে তো? আচ্ছা, নাম শুনেছেন আশা করছি? মাহেশ, হ্যাঁ রামপুরের জায়গা আছে মাহেশ। হ্যাঁ মাহেশ, পুরীর পরে রথের উচ্চতা সেকেন্ডে যে আছে, পুরীর পর মাহেশ মাহেশের রথ। উৎসব হয়। হ্যাঁ হ্যাঁ, এই দুদিন আগে হলো, কদিন আগেই হলো। তো উবেরের এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো। দেখা যাবে কতক্ষণ বাদে অর্ডার পাই।
উবেরে আর একটা বুকিং পেয়ে গেলাম। এখান থেকে পিক আপ ডিস্টেন্স ছিল 400-500 মিটার মতো, আর ড্রপ ডিস্টেন্স হচ্ছে ওই 2-2.5 কি 3 কিলোমিটার মতো ছিল। ওটিপিটা বলবেন। 4905। আপনি এটার মধ্যে আগে পা দিয়ে উঠতে হয়, এটার মধ্যে পা দিন, তারপরে উঠুন। জিনিসের সঙ্গে গাড়িটা উঁচু আমার। একটু ওই জায়গাটায় এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে 3.3 কিলোমিটার, যেতে লাগবে 13 মিনিট। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল। এবার দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার পাই। একটা রাইড পেয়েছি, তো প্যাসেঞ্জার আমাকে নিজে থেকেই ফোন করে বলছে এটা পার্সেল যাবে। তো আমি বললাম পার্সেল দিলে তো বেশি লাগবে একটু। তো বললো, আমাকে নানা রকম জ্ঞান দিল একটুখানি, বলছে বাপ দাদা অনেক ছেড়ে গেছে, দিয়ে দেবো, কোনো ব্যাপার না, এরকম টাইপের হিন্দিতে বললো। তো আমি কোনো কথা বলিনি, আগে আমি যাই, তারপরে দেখি কি বলে, দেখি বাप दादा कत छेड़े गए और। हाँ हाँ झोला में चला जाएगा। कितना केजी है? केजी तो ठीक है, लेकिन ये वाला झोला में नहीं जाएगा। देखते हैं, नहीं जाएगा ये वाला झोला में। दूसरा झोला दीजिए, जो दूसरा कोई झोला दीजिएगा, चला जाएगा। वही तो है, टूट नहीं जाएगा ना रस? नहीं नहीं, टूटने वाला झोला नहीं यहाँ का। फूल बागान का झोला यहाँ टूटने वाला नहीं है। है ना, तो दिखा रहा था 160 ऐसा ही कुछ दिखा रहा था, लेकिन 220 कर दीजिए। 200 रुपये बोल दे रहे हैं। हाँ 200 रुपये हम बोल दे रहे हैं। 220 बोल दीजिए। बोल दे তো পিক আপ করে নিয়েছি। রাস্তা দেখাচ্ছে 18 কিলোমিটার, যেতে লাগবে 1 ঘন্টা 7 মিনিট। যদি রাস্তায় যদি অন্য প্যাসেঞ্জার পাই তো প্যাসেঞ্জার নিয়ে দিতে যাবো, কেননা একটুখানি মাল আছে। তিতির মোড়ের এখানে আছি, মনে হচ্ছে যেন 4 চাকা বা লরির হাসপাতালে এসেছি। দেখো চারিদিকে মেশিন, মানে গাড়ির লরির সব পার্টস, চারিদিকে लॉरी पार्ट्स, लॉरी अस्पताल এটা। उबर मोटो बुक किए आप? उबर उबर बुक किए 1056। बोलिए आप हैं कि? एक मिनट, हाँ OTP बोलिए। 8128 लीजिए। अच्छा पेन लीजिए, बैठ जाइए। हम तो वेट कर रहे हैं। हाँ मालूम है। हाँ, नहीं मैं तो 10 मिनट नहीं लगा, जाम था ना जितना देर। बैठ जाइए निकल जाएंगे। हाँ ठीक है हम देख लिए। नहीं हम भी निकल जाए, आप बैठेंगे निकल जाएंगे।
चेंज नहीं है? नहीं नहीं, तो 100 का नोट है मेरे पास, देख लीजिएगा। अगर 3 रुपये के लिए अगर दिक्कत थोड़ी है तो आप छोड़िए अब क्या ही बोले। চলো ঠিক আছে, 3 টাকার জন্য আর কি বলবো। এরপরে রাইডটা, এই রাইডটাতে পুষিয়ে নেবো যেটা চলছে এখন। তো লোকেশনে চলে এসেছি, পার্সেলটা ড্রপ করার তো খানিকটা আগিয়ে গেছিলাম আমি ভুলবশত। আসলে লোকেশনটা আমার কাছে ছিল না, তো দেখো কতটা দূরত্বে, দেখো আর এতটা চলে গেছিলাম আমি, আবার রিটার্ন এসেছি। যাই হোক, কাস্টমারকে ফোন করে পার্সেলটা ড্রপ করে দিই। भी नहीं लगेगा। यहीं पे सामने ही थे, यही मोड़ पे ही है लोकेशन, ये मोड़ पे। रोल दुकान एटीएम का पास है। अच्छा, हमको यहाँ का कुछ मालूम नहीं है, अता पता कुछ मालूम नहीं है। आपको अगर मैं घर का एड्रेस मेरा बोल दूंगा, आपको मालूम नहीं चलेगा। हाँ, लोकेशन पे ही था। हाँ, सिग्नल पे ही पाया है। अच्छा ठीक है, छोड़िए जो भी हो। 220 একটা প্যাসেঞ্জার পেয়েছি, গোয়া বাগান যাবে। कितना दिखा रहा है भाड़ा आप में? 101 10 गलत नहीं दिखाया है, कम नहीं दिखाया है। मेरे ऐप में कम दिखा रहा है, इसलिए आपको बोले 90 रुपये ऐसा कुछ दिखा रहा है। 90 रुपया दिखा रहा है। 90 हाँ, রাস্তা দেখাচ্ছে 9.7 কিলোমিটার যেতে হবে, যেতে লাগবে 34 মিনিট। আর প্যাসেঞ্জারকে বলে নিলাম 10 টাকা বাড়িয়ে দিতে। তো আমি এটা যদি 20 টাকা বাড়িয়ে দিতে সুবিধা হতো। তাহলে র্যাপিডো এত চার্জ কেটে নেয় না, কিছু বলার নেই। চলে আসুন, চলে আসুন। আপনার অ্যাপে কত দেখাচ্ছিল ভাড়া? অ্যাপে ভাড়া কত দেখাচ্ছিল? আমার একটু কম দেখাচ্ছে, ওই জন্য আপনাকে বলতাম, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম। তো একটা বুকিং করলাম একদম বাড়ির কাছেই, প্যাসেঞ্জারকেও পেয়ে গেছি, এনেই যাবে। হ্যাঁ, এইট 8503। কোথা থেকে আসছে? ওই বেলুর থেকে। এক সেকেন্ড, আপনার বোধহয় লোকেশানটা চেঞ্জ হবে, একটুখানি ওটিপি করে দেবেন। আপনার লোকেশান একটু প্রবলেম ছিল। আর 2.5 লিটার তেলের দাম হচ্ছে 310 টাকা। আর আজকে গাড়ি চালিয়েছি টোটাল আমি 133-34 কিলোমিটার। তাহলে আজকে ধরে নিলাম 320 টাকার তেল পুড়েছে। আর কত টাকার কাজ করেছি সেটা আমি ঘরে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। ঘড়িতে বাজে এখন রাত্রি 10:30। আর রাত্রি 10:30টার সময় এই জাস্ট আমি বাইরে ঢুকেছি। আর আজকে আমি সকালবেলা বেরিয়েছিলাম সকালবেলা 12টার সময়। তো 12টা থেকে আজকে তার মানে কাজ করলাম ওই 10-10.5 ঘন্টা কাজ করেছি। তো আজকে আমার ইনকাম হয়েছে 1500 টাকা। 1500 টাকা ইনকাম করেছি। আর একটা আমি ভিডিওতে বলেছিলাম যে আমি 1500 টাকায় ইনকাম হয় 12 ঘন্টা কাজ করলে, 1500 থেকে 2000 টাকা। তো আমার তো হয়, তোমাদের কেন হবে না জানি না, আমি তো করছি। আজকে 1500 টাকা ইনকাম হয়েছে নর্মাল কাজ করে, নর্মাল ডে। আজকে কেমন কিছু না কিছু আছে, অকেশন পারপাস না কিছু নয়, নর্মাল কাজ করেছি আমি। তো আজকের ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে এরকম করো নেক্সট ভিডিওতে। আর প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। টাটা বাই বাই।